পার্ট 1-এ দেখিয়েছিলাম ঘুগনি রান্না করছি, পার্ট 2-তে বলেছিলাম যে বিরিয়ানির রেসিপিটা দেবো। তো আমি 10 কেজির বিরিয়ানির রেসিপিটা নিয়ে চলে এলাম। তো 10 কেজির যে বিরিয়ানির রেসিপিটা করছি, মাংসটা আমি আর দিদিভাই মিলে ধুয়ে নিয়েছিলাম। দিদিভাই বলতে আমার ননদের কথা এখানে বলছি। ওই ঘুগনি রান্নার কিছুক্ষণ 1 ঘন্টা পরে বসিয়ে দিয়েছি, কারণ নিজেরও বাচ্চা আছে, তাকে খাওয়ানো দাওয়ানো। তো এখানে এবারে শুরু করে নিচ্ছি সব কিছু। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আমি দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেব না, দই দিয়ে রান্না করব। দই দিলে আমি হলুদ দেই না, কিন্তু এটা তো কাজবাড়ি, তাই জন্য আমি এখানে হলুদটা ব্যবহার করছি। নুন পরিমাণ মতন দেব, এখানে আমি 4 থেকে 5 চামচের বেশি নুন দেবো, 6 চামচের মতো নুনটা দিলাম। এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 2 প্যাকেট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 প্যাকেট। একটা বিরিয়ানি মশলা এখানে ইউজ করব, বাকি সব ভাতে যখন রান্না করব সব কিছুতে ইউজ করব। একটাই দিলাম সানরাইসের বিরিয়ানি মশলা। আমাকে এই ব্র্যান্ডটা ভালো লাগে, ব্র্যান্ডের মশলাগুলো টেস্ট আমাকে ভালোই লাগে। তো 2 প্যাকেট আমি এখানে কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম। এতে এবারে আমি মাখিয়ে নেব, দুটি হাতের সাহায্যে মাখিয়ে নেব 10 কেজি মাংস। এভাবে মাখানো তো সম্ভব নয়, তাই দুটো হাত লাগিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আর মানে একটা হাতে করতে পারবো না, তাই তো এবারে আমি ঢাকা দিয়ে স্নানও করতে যেতে হবে, তাহলে ভাবলাম যে আলুটা ভাজতে দিয়ে চলে যাই। তো এখানে সেই ঘুগনি রান্না করেছিলাম সেই কড়াটাই আমি এখানে বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করব বলে। আর দিয়ে দিলাম সেই যে লুচি ভেজেছিলাম ওই তেলটাই এখানে ইউজ করে নিচ্ছি। আর কি এবারে আলুটা দেবো, আলুটা এবারে গরম হতে দিই তেলটা। তো এই গ্যাসটায় রান্না করা মানে আমি আগেও দোকানে যেভাবে আলুগুলো করে নেয় বড় বড় সাইজের, সেরকমভাবেই রেখেছিলাম। তবে হ্যাঁ, আমি একলা কাটিনি, সবাই মিলে হেল্প করেছিল। তো এখানে আমি বেশ 5 থেকে 6 কেজির মতন আলু নিয়ে নিয়েছি, আর বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এর থেকেও বেশি হবে আমার মনে হচ্ছে কোয়ান্টিটিটা। তো একসঙ্গে কাকিমা 10 কেজি আলু এনেছিল, তো ওই জন্য বুঝতে পারছিলাম না যে কত কেজি হয়েছে, ওজনের দ্বারা বোঝা যেত। তো আলুটা সব কিছু দিয়ে দেওয়ার জন্য না শেষের দিকে একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তাই আমি আলুর ভিডিওটা পুরোপুরি করতে পারিনি। তো আপনারা যদি আমার বিরিয়ানি রেসিপি ভালোভাবে দেখতে চান তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ওখানে আমার প্লে লিস্টে দেখে নিতে পারেন। তো যান, ওখানে আপনারা দেখতে মানে বুঝতে পেরে যাবেন কিভাবে আমি আলুটা করেছি। আমি আগেও বিরিয়ানির রেসিপি আপলোড করে রেখেছি। এখানে নুন টুন সব কিছুই দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে যাবে আমাদের। আমি ঢাকা হতে ব্যাস কুক হতে দেবো 100%। তো ওখানে গিয়ে আরও ভালোভাবে দেখতে পাবেন। আর এরপরে দিয়ে দেবো হলুদ, নামমাত্র হলুদ দেবো, জাস্ট রং ধরার জন্য, আর দেবো না। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তো এখানে পেঁয়াজের জন্য এক সাইজের বেরেস্তাটা সব দিয়ে দিচ্ছি। তো ছোটো কাকিমা আবার চলে এসছে, ছোটো কাকিমা এখানে হেল্প করছে। গ্যাসটা একটু কাজ কম। হ্যাঁ, আজকে এনারই ছাদ ঢালাই হচ্ছে। একলা কতটা সাহসী মেয়ে দেখুন, বাড়িতে কাকু নেই, কাকু থাকে বাইরে, দোতলার ছাদ ঢালাই। কত ফুট ছাদ ঢালাই হচ্ছে কাকিমা? 1400 ফুট। 1400 ফুটের ছাদ ঢালাই, মানে মিনিমাম 3-4টে বড় বড় ঘর হবে, একটা বড় হল আছে, তারপরে আবার বাথরুম, 3টে বাথরুম, মানে কত রকম কাজ আজকে হচ্ছে। তো কাকিমা মানে ওই দিকেও সামলাচ্ছে, আর এইদিকে যাদের বাড়িতে ছাদ ঢালাই থাকে কতটা প্রবলেম হয়। তো এখানে আমি মাংসটা ভাজতে জড়িয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেল। আর আমি যেহেতু স্নান করতে চলে গিয়েছিলাম, তাই জন্য যে পেঁয়াজের বেরেস্তাটা ওটা হচ্ছে আমি এই এক্ষুনি এসে তুলে নিলাম। যদি ভিডিওটা অন করে করতে যেতাম তাহলে পেঁয়াজটা পুড়ে যেত। তো পেঁয়াজটাকে আমি একদম পারফেক্টলি এরকম করে ঝুড়া ঝুড়া নিয়ে করে নিয়েছি। হ্যাঁ, বেশ কালো হয়ে যায়নি, আর রঙটাও খুব সুন্দর আছে। এরকম টাইপের পেঁয়াজটা করে নিতে হবে। আমি 1 কেজির মতন দই নিয়ে নিয়েছি। 1 কেজি দইয়ের মধ্যে এখানে সব কিছু মশলা মিশিয়ে রেখে দেবো, তখন একসঙ্গে করতে পারবো না। এখানে যেহেতু পাউচগুলো এনেছি, পাউচগুলো সেজো কাকিমা কেটে কেটে আমাকে দিচ্ছিল, আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি।
তো এখানে 4 প্যাকেট আমি গরম মশলা, 5 থেকে 6 প্যাকেট বিরিয়ানির মশলা আর কাশ্মীরি লাল মির্চ একটু কালার আসার জন্য, বাকি ঘরোয়া পদ্ধতিতে পুরোটাই আমি করার চেষ্টা করেছি। যারা খেয়েছেন ওনারাই জানেন, আমি এখানে বেশি কিছু বলতেও পারবো না। আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, সবই আন্দাজের মতন দিয়েছি। মানে রেঁধে রেঁধে একটা অভ্যাস হয়ে গেছে, কতটা কি মশলা লাগবে সেটা মানে আমার হাতের সাহায্যে যখন রান্না করি বুঝতে পারি। তো কোয়ান্টিটিটা আমি মানে যারা যেভাবে রান্না করেন ওনারাই জানেন। তো এখানে কাকিমা মাংসটা ভেজে নিচ্ছিলে, হয়েও গেছে। আর মাংসটা আমরা দুটো ছান্তার সাহায্যে তুলে নেব, হালকা জাস্ট রং ধরে এসেছে। আর এই মাংসটা তুলে ওকে আনো, এখানে আনো, এখানে আনো, আনো আনো, দিব না। কথা লেগেছে, আদর করো, তারপরে মাংস খাবে না, একটু ভাজা মাংস। ভাজাটা কি হয়েছে? না এখন সিদ্ধ হয়নি। খেলছিল, আমার ছেলেটা কিভাবে পড়ে গেল জানি না, খুব জোরে লেগে গিয়েছে। তো ওই জন্য কান্নাকাটি করছে, তো তাকে নিতেও হয়েছিল এভাবে। ওই তেলটার মধ্যে আমি কি করলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে আমি একে একটু মানে একদম লাল করব না, যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে সেই সময় আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আমি মানে 1 কেজি আদা ছিল আর ছিল 400 গ্রাম রসুন, ওটা আমি দিয়ে দিয়েছি। মানে 1 কেজি 400 গ্রামের মতন রসুনটা ইউজ করেছি। মেনলি ওই 1 কেজি মাংসে 100 আদা রসুন দেয়, যেটা আমার শাশুড়ি মা বলে থাকেন। তো মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, আর একটুক্ষণ নেড়ে আমি মাংসটা দিয়ে দেবো। এখানে নুনটাও দিয়ে দিলাম খুব ভালো করে। রঙটা দেখুন অসাধারণ এসেছে মশলার, শুধু এখানে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করার জন্য এত সুন্দর রং এসেছে। তারপর দই যদি ইউজ করেন না বিরিয়ানিতে, অসাধারণ টেস্ট হয়, এটা আমি নিজে মানে দেখেছি টমেটো কিংবা অন্য কিছু ব্যবহার করার থেকে। তো এই যে মশলাটা আমি দিলাম না, এই মশলাটা বাড়িতে তৈরি করে রেখেছিলাম। এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে ঘুগনির রেসিপিটা অবশ্যই দেখে নিতে হবে। ঘুগনির রেসিপিতে আমি এই মশলাটার রেসিপি অ্যাড করে রেখেছি। মানে অন্যান্য সবজিতেও আপনারা যদি এই মশলাটা দেন অসাধারণ লাগবে। তো আর একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা বেশ মানে ঝাল ঝাল, খুব ঝাল করি না, বিরিয়ানি বেসিক্যালি ঝাল হয় না, তবুও মানে ঝাল লঙ্কাটা ওই মাংসের হিসেবে দিয়েছি। তো 10 কেজি মাংসটা, ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর এখানে আমি নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নেব। তো অনেকটাই কষ্ট হচ্ছিল, হাতে ব্যথা হয়ে গিয়েছিল। আমি আর ছোটো কাকিমা মিলে রান্নাটা করেছিলাম। এখানে আমার অসুবিধা হলে সে হেল্প করছে, আবার তার হলে আমি করছি এভাবে। তো দুজনে মিলে করেছিলাম, আমি একা সম্পূর্ণ করি না। হ্যাঁ, মানে এই রান্নার বেশি প্রায় জিনিসটা সামলেছিলাম আমি, কিন্তু সে তার তো ওখানে এখানে কাজ, আবার বাড়িতে কাজ, অনেকটাই কাজ আছে। তো কোনো এক ভিডিওতে আমি অবশ্যই ওনার বাড়িতে নিয়ে যাব। যদি আমাকে কোনো দিনও রান্না করতে, প্রায় দিনই আমাকে রান্না করার জন্য বলে, আমি রান্নাটা করতে পারি, যেটা কাকিমার আমার যেই হাতের রান্নাটা ভালো লাগে ওই জন্য বলে যে আমাকে একটু করে দেবে রিয়া। তো আমি না বলি না কখনো। মানে মানুষটা আমাকে প্রচণ্ড হেল্প করে। আমার মানে নিজি জীবনে আমার ছেলেকে দেখে রাখা, আমার বাড়ির অনেক কাজ, আমি যখন না থাকি আমার শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া, সম্পূর্ণ হেল্প প্রচুর করেছে। আমি তো অসংখ্য ধন্যবাদ যে ছোটো কাকিমা ছিল বলে মানে অনেকটা বেঁচে গিয়েছি সামনে। আর আমাদের বাড়ির কাছে ছোটো কাকিমার বাড়ি। আর এখানে আমি ছোটো কাকুর সঙ্গেও ফোনে কথা বলছিলাম। ছোটো কাকু দেখুন কি সুন্দর মানে দেখছিলেন যে উনি তো এখানে নেই, আর ওইখান থেকে যেহেতু ভিডিওটা করছি আর উনি দেখে নেবেন। তো এখান থেকে উনি ভিডিও কলে দেখছেন যে কিভাবে রান্নাটা করছি না করছি, দেখে নিচ্ছিলেন। তো এখানে আমি বিরিয়ানির জলটা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিয়েছি বিরিয়ানির গোটা মশলাগুলো, এখানে দিয়ে দিলাম সাজিরা, এখানে তারপরে তেজপাতা, গোলমরিচ, আর জয়িত্রী, জায়ফল, এলাচ, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। একটা স্মেল ভালো আসে বিরিয়ানির চালটায়। তারপরে আর কি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা ফুটতে দেবো, আর ওই 10 কেজি চাল দিয়ে দেবো। এখানে 10 কেজি চাল আমি ইউজ করেছি। বেশ রাত্রিবেলাও বেঁচে গিয়েছিলো, আমরা খেতে পেয়ে গিয়েছিলাম। তো এখানটায় কাকিমা ভেবে চিন্তেই করেছে যাতে আমরা এতখানি কষ্ট করার পরে আর রাত্রে না কষ্টটা করতে হয়। তো কাকিমা আমাকে আগেও বলেছিলেন যে তুমি করতে পারবে না, বাইরে থেকে আনাবো। তো আমরা সকলে আনন্দ করার জন্য মানে বলেছি যে হ্যাঁ এখানেই রান্নাটা করতে হবে তোমাকে, না হলে কিন্তু মজা করতে পারবো না।
তো অনেক অসুবিধে ছিল, তারও অসুবিধে ছিল, আমাদের ছোট ছেলেরা ছিল, সকলেই মানে অনেক অসুবিধার মধ্যেই রান্নাটা করেছি, কিন্তু ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। আর এই ভিডিওটা যেহেতু করছি সারা জীবন মনে থেকে যাবে যে হ্যাঁ, ছোটো কাকিমার বাড়িতে ছাদ ঢালাই হয়েছিল, আমরা সকলে মিলে রান্না করেছিলাম। আমাদের প্রায় এরকমভাবে মানে অনুষ্ঠানভাবে আমরা করে নিই, যখন কিছু মন খারাপ হয় সকলের সেজো কাকিমার বাড়িতেও হয়ে থাকে অনেক সময়, আবার আমাদের বাড়িতেও অনেক সময় হয়ে থাকে। আমাদের বাড়িতে একটু কম হয়, তবে ছোটো কাকিমা সেজো কাকিমার বাড়িতে বেশি হয়, কারণ আমার বাড়িতে একটু অসুবিধে আছে, সকলেই জানে, এই জন্য অতটা করতে পারি না, কিন্তু পরে পরে হবে, অবশ্যই হবে। তো এখানটা গাছটায় চালটা আমি অর্ধেকটা দিয়ে দেওয়ার পরে, অর্ধেক দিই না, কিছুটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি কি বলে ওই মাংসটা। তো মাংসটা ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আলুটাও দিয়ে দেবো এখানে। আমি এখানে যে চা করা সসপ্যানটা আছে ওইটার সাহায্যে ভাত আর চালটা তুলে নিচ্ছিলাম। তো এখানে আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুগুলোও সাজিয়ে নিচ্ছি, অর্ধেকটা আলু এখানে দিলাম, বাকি আবার উপরে কিছুটা সাজিয়ে নেব। এখানে আমাকে ছোটো সেজো কাকিমা ওই মশলাগুলো কেটে কেটে দিচ্ছিলেন, আর আমি এখানে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মানে সকলে মিলে হ্যান্ডেল হয়ে গিয়েছিল। তবুও দেরি হয়ে গেছিলো, যে 2টো বেজে গিয়েছিলো খেতে। তো বাকি আবার যে সেই মিক্সি রেখে রাখা মশলাটা আছে ওটা দিয়ে দিলাম, আর বাকি চালটা এখানে ঢেলে দিলাম। ওখানেও এখনও কী বলে 1 গামলা এখনও চাল আছে, ওই চালটা আবার আরেকটা হাঁড়ি করতে হয়েছিল, সম্পূর্ণ এটা ধরেনি। তো একটু চালটা হালকা আমি বেশি মানে সিদ্ধ করিনি, 70%-এর মতন, 50 থেকে 60% সিদ্ধ করেছি। তারপরে এভাবে আস্তে আস্তে করে একটা সেই জল ঝরানো গামলা হয়, সেই গামলাতে ঝাঁকিয়ে নিয়েছিলাম, দেখেছেন নিশ্চয়ই। তো এখানটায় দেখুন আমি সাজিয়ে নিচ্ছি ভাতটাকে। খুবই গরম, মানে আমরা গরমে গরমে এত কাজ করছিলাম, আর সেদিনে যেন গরমও লাগছিল। সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছিল ঘুগনি যখন করি, তারপর আবার দুপুরবেলা রোদ উঠে যেতে ভীষণ গরম লাগছিল। তো এখানে হয়ে গেল আমার ভাতটা সাজানো। এরপরে আর কি, এরপরে সেই দিয়ে দেবো পেঁয়াজগুলো। কেওড়া জল আজকে ইউজ করব। আমি বাড়িতে যখন রান্না করি তখন কেওড়া জল আর ওই কী বলে আতর, এগুলো ইউজ করি না। আজকে রং আতর সবই দেবো, যেহেতু বাইরের মানুষরা খাবে, একটু দেখতে সুন্দর হবে, তো আজকে সব কিছু ইউজ করব। কেওড়া জলটা কেন ইউজ করি না, আমার বাড়িতে না শ্বশুরমশাই পছন্দ করে না, দিদিভাই পছন্দ করে না, এই জন্য ইউজ করি না। তবে আজকে ইউজ করছি। আর এই জন্য হচ্ছে আমার শ্বশুরমশাইকে হয়তো অতটা ভালো লাগতে নাও পারে, কারণ কেওড়া জলের স্মেলটা আর আতরের স্মেলটা অতটা পছন্দ করেন না। তো মোটামুটি বাইরের মানুষের জন্য যখন ঘরে করব, ঘরে তো সবসময় প্রায় দিনই করে নেওয়া হয়, যখন বাইরে করব তো এভাবেই করতে হবে, অনেকজন মানুষ খাবেন। তো এখানটায় আমি কেওড়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে আতর। আতর একটা ছোট্ট যে শিশিটা হয়, ওই শিশিটার 1 শিশি এখানে আতরটা আমি দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় হাঁড়িটা যে করেছি তাতেও একটু দিয়েছিলাম, একটু বাঁচিয়ে রেখেছি। তো এখানে আতরটাও দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব একটু রং। তো একটা গ্লাসে জলেতেই রংটা ঘুলে নিলাম, নাহলে বাড়িতে যদি করি এতজনের বিরিয়ানি যেহেতু, তাহলে দুধ দেওয়া মানে অসম্ভব, মানে দেওয়া যায় কিন্তু এত তাড়াতাড়িতে সব কিছু ম্যানেজ করা অসম্ভব ছিল। তো এখানে এনারা হচ্ছে খেতে এসেছেন, আমাদের পাড়ার সবাই, কিছুজন আছেন যারা মানে আলিয়ার বান্ধবী, ননদ, আমার ছোটো ননদের বান্ধবী। তো এনারা খেতে এসেছেন, এদেরকে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছিল, কি বৃত্তান্ত। তো সকলে বলে রিভিউটা ভালোই দিয়েছিল, খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তবে আমি খেয়ে বলবো, আমি যেভাবে বাড়িতে রান্না করি যত সুন্দর হয়, অতটা হয়তো ভালো করতে পারিনি। আমি তো জানি যে হ্যাঁ আমি রান্নাটা করেছিলাম, আর এতজনের বিরিয়ানি যেহেতু, এই জন্য রান্নাটা একটু মানে ইধার ওধার হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, বাইরের মানুষ খাবেন, সেই ভাত আর মাংস মিশে গেলে যেমন টেস্ট হয় সেরকম টেস্ট অবশ্যই হয়েছিল, খারাপ বলা যাবে না এটাকে, ভালো। তো এখানটায় সব মিষ্টিটাও দিয়ে দিল, পাঁপড় হয়েছিল, আর এইখানে আমার কেমন হয়েছিল বিরিয়ানিটা? অনেস্ট রিভিউ দাও। ভালো হয়েছিল। কি কি কমতি ছিল? কি কমতি ছিল? এটা হচ্ছে আমাদের ছোট কাকিমার ছোট ছেলে। তো ছোটো ননদের বান্ধবীরা তারাও খেতে এসেছিলো, আর ছোটো ননদের তার এটা ছোট ভাই, আরেকটা আছে বড় ভাই, সে এখানে থাকে না, সে বাইরে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করে চাকরি পেয়ে গেছে, ওখানে চলে গেছে, সম্ভবত হায়দ্রাবাদে, অতটা আমার মনে নেই জায়গাটার নাম। তো এখানে ওনারা খাচ্ছিলেন, আমার থেকে বেশি তো এনারা লজ্জা পাচ্ছেন, মানে ভালো লাগছিলো, ভাইগুলো খাচ্ছিল, ঠিকঠাক ছিল বিরিয়ানিটা। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর বেশি লং করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আসছি আরও একটি ভিডিও নিয়ে, টাটা।